সমবেত সুধী কৃষ্ণ ভক্তিরস সুধা আস্বাদনকারী সমগ্র ভক্তবৃন্দ, আজ ইন্দিরা একাদশী। আগামীকাল সকাল 7:09 পরে 9:29 মধ্যে একাদশীর পালন করণীয়। 7:09 আগে কেউ পালন করবেন না। সর্বোত্তম আপনাকে হীন করি মানে কৃষ্ণ কৃপা করিবেন, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানে সর্বোত্তম আপনাকে হীন করি মানে কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানি। যিনি উত্তম ভক্ত, কৃষ্ণের জন্যে যার মন প্রাণ সমস্ত সমর্পিত হয়েছে, কৃষ্ণগত প্রাণ, তিনি সব সময় আপনাকে অধম, নীচ, অযোগ্য বলে মনে করে থাকে। আমরা কি মনে করি? আমরা মনে করি অনেক গল্প আছে, আর গল্প ভাঁধিয়ে দরকার নেই। এর ঠিক উল্টোটা মনে করি আমরা। সবাই নয়, যারা সত্যিকারের কৃষ্ণ ভক্ত তাঁদের দীনতা, দৈন্যভক্তি হচ্ছে কৃষ্ণপ্রাপ্তির একমাত্র উপায়। তাঁদের দীনতা আপনা আপনি আসে কৃষ্ণে মতি সমর্পিত হওয়ার কারণে। আমরা তো কৃষ্ণে মতি সবাই সমর্পণ করতে পারিনি, অন্য ভাবনা করে থাকি। একজনের বাবা মারা গিয়েছে, জানেন তো, বাবা মারা গিয়েছে, বাবা। তো তিনি বাবার শ্রাদ্ধের দিন কিংবা শ্রাদ্ধের দিন সব ভক্তদের মানে বাড়িতে আত্মীয় স্বজন জ্ঞাতি বন্ধু ওইসব কাঁদি, তাদের সব খাওয়ানো হবে, মিষ্টি ফিষ্টি লাগবে। তো এখান থেকে টিন ভর্তি করে রসগোল্লা নিয়ে যাচ্ছে। তখনও শ্রাদ্ধ হয়নি। শ্রাদ্ধের আগে নিয়ে যাচ্ছে, যেদিন হয়তো খেউর হবে সেই দিন নিয়ে যাচ্ছে। তা দোকানদার জিজ্ঞাসা করেছে যে আপনাদের বাবা মারা গিয়েছেন, আপনার অসুখ আছে না? বলছি না তো, আমরা তো বৈষ্ণব, আমাদের কোনো অসুখ নেই।
হুম, সবার এখানে অনেক মানুষ আছেন, তারা এরকমই ভাবেন। আমি তো দেখি বাড়িতে সদ্যজাত সন্তান হয়েছে, রক্তের সম্পর্ক, তিলক সেবা করেছে। কে কারে বলতে যায় বলুন? মারা গিয়েছে, অসুখ চলছে, তিলক সেবা। অন্য বেলায় লবডঙ্ক, দেখানোর বেলায় ঠিক আছে। এসব দেখতে দেখতে আমরা হদ্দ হয়ে গেলাম। আপনারে হীন করি মানে না, এরা আপনাদের হীন করে মানে তো? আপনাদের মধ্যে কেউ আছেন নাকি এই ধরনের আচরণে? করবেন না। করবেন না। কটা শাস্ত্র দেখবেন? নারদ পুরাণ, গরুড় পুরাণ, ব্রহ্মপুরাণ ইত্যাদি বিবিধ পুরাণে কি বিধান আচরণ করা প্রয়োজন সমস্ত লিপিবদ্ধ আছে। এখন আমরা এক একজনা শাস্ত্র হয়ে গেছি, এ নিয়ে কথা বাড়াবো না, ভালো নয়। তবে দীনতার দরকার। এইরকম সরাসরি নিজেকে বৈষ্ণব বলে অভিমান করা, এটা উন্নত মস্তকের লক্ষণ, দীনতার লক্ষণ নয়। দীনতার লক্ষণ নয়। সাধু শাস্ত্র, সাধু বাক্য সব অতিক্রম করবার স্পর্ধা আমাদের মধ্যে এবং প্রকারে জন্মগ্রহণ করে, এটা খুবই ক্ষতিকর সমাজের পক্ষে। ভরত মহারাজ যে কৃষ্ণের জন্যে সমস্ত পরিত্যাগ করেছেন, কত বড় টান হলে তবে এইগুলো তো পরিত্যাগ করা যায়? এগুলো পরিত্যাগ করা অসম্ভব। কৃষ্ণের জন্যে কত আকর্ষণ হলে চিত্তে, এগুলোকে অনায়াসে পরিত্যাগ করে যাওয়া যায়। তাই উত্তম ভক্ত নিজেকে সবসময় তিনি দীন করে মানতেন, আর অন্তরে শুধু ছিল কৃষ্ণ কৃপা করবেন, এইটা দৃঢ় করে ধারণ করেছিলেন। প্রেমা শ্রবণাদি ভক্তিরপি বা যোগো হত বাবসে নব জ্ঞানং বা শুভ কর্ম বা কিয়দহো সজ্জাতির অপন্তি অপস্তি বা হীনর্থাধিক সাধকে তৈ তচ্ছপ্যাচ্ছেদমূলাসতে হে গোপীজন বল্লভ ব্যতয়তে হা হা মদাস্যৈব মাম। আমার প্রেম ভক্তি নেই। আমার প্রেম ভক্তি নেই।
প্রেম হবে কোথা থেকে? না, প্রেম ভক্তির উৎপন্নের মূল কারণ হল শ্রবণ কীর্তন। প্রেম ভক্তি উৎপন্ন হবে শ্রবণ কীর্তনাদি, তাহাও আমি কখনো করিনি। বলছেন ভরত মহারাজ, শ্রবণ কীর্তনাদি আমি কখনো করি নাই। শ্রবণ কীর্তনাদি সাধন ভক্তি, সাধন ভক্তি না থাকলে প্রেম উদয়, ভাব প্রেম উদয় হবে না। তাই সাধন ভক্তি প্রয়োজন, তা তো আমার নেই ভরত মহারাজ। আমার তো শ্রবণ কীর্তনাদি সেসব বস্তু নেই। তাহলে বৈষ্ণবদের যে সমস্ত যোগ, বৈষ্ণবোচিত যোগ কৃষ্ণের সঙ্গে, হরিনাম, মন্ত্রস্মরণ, এ সমস্ত বৈষ্ণবের যেগুলো আছে আচরণ, সেবা অর্চন, সে সমস্ত যোগও তো আমি করিনি। তাহলে তো আমি কিছুই করিনি। তথাপি জ্ঞানচর্চা অথবা শুভানুষ্ঠান, শুভকর্মানুষ্ঠান, শুভকর্ম বলতে কৃষ্ণ বিষয়ক কর্মই হল শুভকর্ম। কৃষ্ণ বিষয়ক কর্ম হচ্ছে শুভকর্ম, যার দ্বারা, যে ধর্মের দ্বারা সংসার বন্ধন হয়, পুনর্জন্ম হয়, সেটা শুভ কর্ম নয়, সেটা অশুভ কর্ম মধ্যে পর্যবসিত হয়ে থাকে। প্রত্যেকটি আপনারা শাস্ত্রবাক্য বলে মনে করবেন, আমার কথা নয়। যার দ্বারা, যে কর্মের দ্বারা দেবদেবী অর্চন আদি থেকে শুরু করে, কারণ সেখানে কামনা মাত্র বর্তমান থাকে, নিষ্কামতার কোনো গন্ধ নেই সেখানে। আজকে ধরুন বিশ্বকর্মা পূজা, তো বিশ্বকর্মা পূজাতে আপনারা সবাই দেখে থাকেন কি হয়। লৌহ লক্করের যত সব কাজকর্ম, দোকানপাট, যত গাড়ি ঘোড়া, সব তারা বিশ্বকর্মা পুজো করে থাকে। অস্ত্রশস্ত্র তৈরি করে, তারাও বিশ্বকর্মা পূজা করে থাকে। কেন? কামনা আছে তো তার মধ্যে, তাই কামনা করে বিশ্বকর্মা পূজা করছেন। বিশ্বকর্মাকে জানেন তো? মনে হয় জানেন, কিন্তু কার্য তো সঠিক কেউ করেন না। নারায়ণ অবতার হলেন সাক্ষাৎ বিশ্বকর্মা। নারায়ণ অবতার হলেন সাক্ষাৎ বিশ্বকর্মা, যিনি সূর্যের প্রখর তেজ রশ্মিকে ভেঙে, এত প্রখর তেজ রশ্মি যে সব দগ্ধ হয়ে, তাই সূর্য থেকে বিশ্বকর্মা প্রখর তেজ রশ্মি কিয়দংশ আকর্ষণপূর্বক
সুদর্শন চক্র তৈরি করেছিল। জানা আছে? সবাই জানেন? আচ্ছা, তাহলে তো খুবই উত্তম কথা। স্বয়ং বিশ্বকর্মা সূর্য থেকে তেজ আকর্ষণপূর্বক তা দিয়ে মহান অস্ত্র সুদর্শন তৈরি করেছিলেন। ইনি নারায়ণ অবতার, জগতের কল্যাণ। তার কাছেও তো আমরা প্রার্থনা করে থাকি। প্রার্থনা করলেই সেই প্রার্থনা পূর্তির জন্যে আমাকে জন্মগ্রহণ করতে হবে। তাই যার দ্বারা জন্ম মৃত্যু থেকে রেহাই হয় না, রক্ষিত হয় না, যার দ্বারা পুনর্জন্ম হয়, সংসার বন্ধন হয়, সেটা শাস্ত্রে ধর্ম বলেনি, সেটা অধর্মেই পর্যবসিত হয়ে থাকে। সেটা শুভ নয়, অশুভতে পর্যবসিত হয়ে থাকে। গীতায় ভগবান কি বলেছেন? নবমের 33 শ্লোকে, অনিত্যম অসুখম লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। অনিত্যম অসুখম লোকমিম প্রাপ্য ভজস্ব মাং। এই সংসার অনিত্য, অসুখকর, অনিত্য অসুখকর। এই লোক যারা প্রাপ্ত হয়েছ, তারাই অনিত্যত্ব অর্থাৎ ক্ষণস্থায়িত্ব এবং অসুখত্ব সুখহীনত্ব স্থান যারা এখানে এসে এই ভোগ করছ দুদিনের জন্যে, তারা ভজস্ব মাং। কেন বললেন গোবিন্দ? আমাকে ভজনা করো। আমাকে ভজনা করলে এই অনিত্যত্ব আর অসুখত্ব, এই দুটি বস্তু হতে তোমরা পরিত্রাণ প্রাপ্ত হবে। তোমরা নিত্য সুখময় আনন্দলোক আমার, সেই আনন্দলোকে সুখময় লোকে প্রাপ্ত হয়ে আমাকে প্রাপ্ত হতে পারবে। এই হলো শ্লোকের তাৎপর্য। আমাকে ভজনা করো, আর কাউকে নয়। আমি নিত্য, আমি সুখময়। আমি নিত্য, আমি সুখময়। আমার ভজনেও নিত্যত্ব, আমার ভজনে সুখত্ব প্রাপ্তি হয়ে থাকে। ভক্তরা আমাকে ভজনা করে সুখ প্রাপ্ত হয়ে থাকেন, আনন্দ প্রাপ্ত হয়ে থাকেন। তো ভরত মহারাজ বলছেন যে আমি সেই বৈষ্ণবচিত যোগ অর্থাৎ ভজন, তাও তো আমি করিনি। জ্ঞান অথবা কোনো শুভকর্মে কর্ম সাধন, শুভকর্ম, এই যে বলা হলো এতক্ষণ ধরে, কৃষ্ণ বিষয়ক কর্ম সাধনই হলো পরম শুভ কর্ম, যার থেকে জীব পরম মঙ্গলময় লোক প্রাপ্ত হয়। তাই
উনি একটু বলেছেন যে দীনতার জন্যে বলেছেন এটা, যে সাধনের জন্যে যে উচ্চ কুলাদির দরকার হয়, কারণ ব্রাহ্মণেরা জন্মগতভাবেই ভগবান শ্রীহরির পাদপদ্মকে স্মরণ করেন, এই আরও নিজের দীনতা দিয়ে বলেছেন যে যে উচ্চ কুলাদি সাধনের মূল জাতি তা তো আমার নেই, আমরা ক্ষত্রিয়, যুদ্ধ বিগ্রহ প্রজা পালন দেশ রক্ষা এতেই নিরন্তর আমরা ব্যতিব্যস্ত হয়ে থাকি, তাই সাধন করবার তো কোনো বিষয় আমার কাছে বর্তমানে নেই। হে ভগবান, এখন কিছুই নেই, থাকার মধ্যে একটা মাত্র হীন বা ক্ষীণ আশা আমার মধ্যে আছে, সেটা হলো হে কৃষ্ণ মনোবাঞ্ছা পূরণের উৎসুকে হয়ে অধিক রূপে অতি উৎসুক প্রদর্শন পূর্বক আমি কেবলমাত্র তোমার চরণ কমলের আশায় বর্তমান হয়ে আছি। আজও অন্তরে তোমার প্রতি যে আমার আশা সেটা নষ্ট হয়নি। তুমি কৃপা করবে আমি এটুকু আশা নিয়ে কিছুক্ষণ না থাকলেও তোমার পাদ পদ্মকে স্মরণ করে আছি। এই ছিল ভরত মহারাজের বাক্য। সর্বোত্তম ভক্ত হয়ে তিনি নিজেকে এই প্রকার দীন রূপে প্রকাশ করছেন। দৈন্য ভক্তি, এই দৈন্য ভক্তি কৃষ্ণ প্রাপ্তির একমাত্র মূল। কোনো রকম অভিমান অহংকার থাকলে কৃষ্ণকে পাওয়া যায় না। রোজন বিন্দিন করঞ্জন বরাজ্য গোবিন্দ তব মধুরস্তরকঞ্চি গায়তি নামাবলী বালা। কোনো সময় চন্দ্রাবলীর নাম তো শুনেছেন আপনারা, চন্দ্রাবলী ইনি হলেন রাধারানীর কি ভগিনী। এর স্বামীর নাম হলো গোবর্ধন। ইনি আবার কংসের প্রধান সেনাপতি। কিন্তু চন্দ্রাবলীকে কখনো তিনি অনুভব করতে পারেননি যে তিনি গোবিন্দানুরাগী। ভক্তিরসান্বিত সিন্ধু বিভাগে রতি ভক্তি লহরীতে এ কথা বলা আছে। ভক্তিরসমৃত সিন্ধুর পূর্ব বিভাগে রতি ভক্তি লহরীতে এ কথাটা বলা আছে। সেখানে বলছেন যেন হে গোবিন্দ আজ মধুরা স্বরকণ্ঠী, অতি মধুর স্বরকণ্ঠী ছিলেন চন্দ্রাবলী। দেখতে হবে তো কার ভগিনী।
সুচন্দ্রের কন্যা চন্দ্রাবলী। সুচন্দ্রের কন্যা হলেন চন্দ্রাবলী। না, চন্দ্রভানু। চন্দ্রভানুর কন্যা হলেন চন্দ্রাবলী। উনি কৃষ্ণ নাম গান করছেন মধুর কণ্ঠে। এমনই মধুর কণ্ঠে কৃষ্ণ নাম গান করছেন আপনা আপনি হৃদয় বিগলিত হয়ে দর দর ধারে নয়ন হতে প্রেমাশ্রু প্রবাহিত হয়ে চলেছে। প্রাণাকর্ষণী মধুর স্বর, অত্যন্ত মিষ্টকণ্ঠী চন্দ্রাবলী। রাধারানী আমাদের যেমন মধুর কণ্ঠী, প্রায় চন্দ্রাবলীও সেই প্রকার মধুর কণ্ঠী ছিল। তো এই কৃষ্ণ নাম গান করছেন, একেবারে প্রাণের সঙ্গে টান দিয়েছেন। আপনারও তো নামের গানে আসরে ওই কাঁদতে দেখেন না? দেখেন তো, অনেকে কৃষ্ণ নাম করতে করতে কাঁদে না? কেঁদে কেঁদে কী করে? কেঁদে কী করে বলুন? দেখেননি? নামের আসরে যান না আপনারা? কান্নার বদলে হাসছে। বলো তো কী অবস্থা? এরা হাসছে কেন? হাসছে কেন? কান্নার কথা শুনে হাসি আসে? ওই নামের আসরে দেখবেন নাম করছে এসে একেবারে জায়গা বুঝে গিয়ে, সব জায়গায় না, আসরটা তো অনেক বড়, জায়গা বুঝে গিয়ে একবার পায়ে গড়িয়ে, আর কিছু ভেঙে বলবো না আমি, ভেঙে জড়িয়ে পড়েছে, আবার গলা জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদছে। আর তার মধ্যে তালমান লয় নিয়ে নামও করে যাচ্ছে, বুঝেছেন না? হ্যাঁ, কৃষ্ণ নামের অনুরাগ হলে যদি হয়, কারোর হয় না তা নয়, কিন্তু তিনি বেশিক্ষণ আসরে থাকতে পারবেন। তার যদি সত্যই কৃষ্ণ নাম গানে মধুর স্বরে ভাবোদয় হয়, তো বেশিক্ষণ আসরে থাকতে পারবেন না, তিনি আর গান করতে পারবেন না, তার কণ্ঠটণ্ঠ রুদ্ধ হয়ে আসে। প্রকৃষ্ট নামের মহিমা গুণ যার ভেতরে প্রকাশ হয়, তিনি ওরম হাত পা জড়িয়ে ধরেন না, কারোর গলা জড়িয়েও ধরেন না, সে সময় তাকে দেবে না, না, তিনি আসরে থাকতে পারেন না, তার কণ্ঠ থেকে তালমান সরে যায়, নাম করতে পারেন না, গড় হয়ে যায়, উনি আসর থেকে সরে যান, তখন নিরালায় কাঁদেন। আর এরা তো অভ্যাস করে ফেলেছে এরকম, কখনো তালমান কিচ্ছু কাটবে না, গলাও জড়িয়ে ধরবে, পায়েও জড়িয়ে ধরবে। ও আপনাদের পাশে নাম যখন হয় তখন একটু দেখবেন, দর্শন করবেন। নামের ভাবাবেশে চন্দ্রাবলী রাজ্যে কি অবস্থা! হ্যাঁ, মধুরস্তরকণ্ঠী চন্দ্রাবলী, আর তোমার নাম সমূহ প্রভু কীর্তন করতে করতে তার দুনয়নের ধারায় তার অঙ্গ সিক্ত হয়ে যাচ্ছে, তার ওই অশ্রু বিন্দু রূপ মকরন্দ
মকরন্দ মানের অর্থ হলো মধু, আর এখানে সুধাও বলা যেতে পারে। মকরন্দ, সেই মকরন্দ নির্ঝরিত হতে শুরু করেছে, ঝরে ঝরে পড়ছে। সব যেন মুক্তাবিন্দুর মতন নয়ন থেকে আপন ভাবাবেশী অন্তরের থেকে সেই অশ্রু পতিত হচ্ছে তোমার নাম গানে। এবং প্রকার অবস্থা হয়েছে তাঁর। হরিভক্তি বিলাস বললেন। আর ওই মকরন্দ আস্বাদন করবার জন্যে, যেটা অন্তরের প্রেম, সেই রসাস্বাদন করবার জন্যে গোবিন্দ তার কাছে আসে। এত দূর যেতে হবে না। কোনো ভক্ত একদিন ভগবানের নাম করতে করতে এরকম আকুলিত হয়ে ক্রন্দন করছে। তো ক্রন্দন করতে করতে বড়ই আকুল হয়ে পড়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ ধরুন তার কাছে এসেছেন। অনেকক্ষণ এভাবে কাঁদতে কাঁদতে নাম করতে করতে অবসন্ন হয়ে গিয়েছে দেহ। তো দেহ অবসন্ন হয়ে গেলে আর তিনি নাম করতেই পারছেন না, অবশ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে একটু স্থির হলে তিনি হাত তুলে বলছেন, হে গোবিন্দ, তুমি কি একটু আমাকে দেখা দিতে পারো না? আমি তো তোমার জন্যেই কাঁদছি, তুমি কি একবারও আমায় একটু দেখা দিতে পারো না? তুমি তো দয়ার সাগর। এমন করে নিরালায় তিনি গোবিন্দের প্রতি বিজ্ঞপ্তি জানালেন। হঠাৎ তিনি দৈববাণী শুনতে পেলেন যে, ভক্ত, আমি তো তোর কাছেই ছিলাম, তুই তো দেখতে পাসনি আমাকে। আমি তো তোর কাছেই ছিলাম, তোর নাম ও রসসুধা আস্বাদন করছিলাম, তো তুই আমায় দেখতে পারিসনি। বল তো আমি কি করতে পারি? ভগবান দৈববাণী রূপে ভক্তকে জানালেন। মানে তাকে শুধু জানানো নয়, আপনারা সবাই যারা ভগবানের জন্যে নাম করতে করতে ক্রন্দন করেন, আবিষ্ট হন, তখন ভগবান আপনার কাছে থাকেন। কেন তিনি দূরে থাকবেন ভক্তের থেকে? থাকেন না। তো নাম ভাবাবেশে আবিষ্ট হলে ভক্তের কাছে ভগবান উপস্থিত হয়ে সেই ভাবরস আস্বাদন করেন। এটা তার নিত্য কার্য, ভক্তের প্রতি নিত্য ব্যবহার। আমি আমার দুর্ভাগ্যবশত তাকে দেখতে পাই না, তিনি তো আসেন। তাকে তো দেখতে পাই না। আর এই চন্দ্রাবলী স্বয়ং প্রেয়সী দক্ষিণা, রাধারানী হলেন বামা আর চন্দ্রাবলী হলেন দক্ষিণা। এই দুইজনা দুই ধারাতে কৃষ্ণকে সেবা করে থাকে। একজন দক্ষিণা আর একজন বামা। রাধারানী হলেন নিত্য বামা, চন্দ্রাবলী হলেন নিত্য দক্ষিণা। সর্বক্ষণ কৃষ্ণ অনুকূলে থাকেন। আর রাধারানীর কাছে তা হবে না। কোনো ত্রুটি হলেই অমনি বাম্যভাব, অভিমান, মান, কত কি এসে যায়।
এই হলো চন্দ্রাবলী আর রাধারানীর মধ্যে অশেষ পার্থক্য। আস্বাদ্য বাম্যভাব, রাধা ভাব রসসুধা আস্বাদনের জন্যে নিরন্তর কৃষ্ণ সদান্মুখী হয়ে থাকে। তো আজকে আমরা এইটুকুই আস্বাদন করব, আজকে আর কোনো কথা বলবো না। আবার আগামী শনিবারের দিন আমরা পরবর্তী কথা রস আস্বাদন করব, প্রেম ভক্তিতে প্রবেশ করব। নিতাই গৌরী সীতানাথে প্রেমানন্দে হরি হরি বল। রাধা গোবিন্দ রাধা গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ রাসবিহারী শ্রী গোকুলানন্দ।